হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে আসলাম। যে সমস্ত দাদারা খুবই দুর্বল, দাম্পত্য জীবনে যারা অসুখী, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই গাছটি নষ্ট করবেন না, এই গাছটি সম্পর্কে জানুন এবং গাছটি সঠিক নিয়মে ব্যবহার করুন, তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে। অর্থাৎ যারা বিশেষ করে যে সমস্ত দাদা ভাইয়েরা বৌদির কাছে লজ্জিত, তাদেরকে বলবো, যে সমস্ত চাচা চাচির কাছে লজ্জিত, তাদেরকে বলবো এই গাছটি একটু সুন্দর করে যত্ন করে নিয়ম করে খেয়ে দেখুন। গাছটি বসত ভিটার আশেপাশে, নদীর ধারে, পুকুর পাড়ে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই গাছটির নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিত। আমরা এটাকে বলি হাতিসুরো, কেউ বলে হস্তিসুরি, কেউ বলে হাতিসুতনা, কেউ বলে নীলবাল। এই গাছটি একটি উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ। এটা যেখানে শীত, বর্ষা, শরৎ, হেমন্ত অথবা দুই ঋতুর দেশ, শীত ব্যতীত, এক ঋতু ব্যতীত সে সমস্ত অঞ্চলে, বরফে আচ্ছাদিত যে সমস্ত অঞ্চল, সে সমস্ত অঞ্চল বাদে প্রচুর পরিমাণে এই গাছটি হয়ে থাকে। এবং এই গাছটির একটি বিশেষত্ব হচ্ছে এর পাতার মাধ্যমে 20 থেকে 25টি রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব। এবং এর শিকড় যদি আপনি সঠিক মাত্রায় খেতে পারেন, তাহলে আপনার যৌবন অটুট থাকবে। শিকড় খাওয়ার নিয়ম হচ্ছে, শিকড়টা তুলে এর শিকড়ের রস 1 চামচ এবং হাফ চামচ মধু একসাথে মিশিয়ে খেতে হবে। অথবা আপনি একটা পান পাতার মধ্যে কয়েক টুকরো শিকড় নিয়ে সেটা আপনি খেতে পারেন। বন্ধুরা, এই গাছটির খুবই উপকারিতা রয়েছে এবং এই গাছটি পেলে আপনি সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট যেটা আপনি পেতে চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।